আমি তখন ওকে পাল্টা ওই অবস্থায় প্রশ্ন করেছি যে রোমানা, গান্ধী কি তোমাকে এটাই বলেছিল যে তুমি প্রতিবাদ করবে না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে না? আজকে আমি বারবার চিন্তা করছি, আমরা যখন জেন্ডার স্টাডিজ পড়াচ্ছি, জেন্ডার নিয়ে কথা বলছি আমাদের ছাত্র ছাত্রীদেরকে, আমরা কি একটা জায়গায় ছাড় দিচ্ছি না? আমরা কি যখন বলি মান সম্মান তো কি, সেটা কেমন করে তৈরি হয়, সেটা আমার মনে হয় এখন সময় এসেছে মেয়েদের কথা বলার, মুখ খোলার। এবং এই যে মেয়েরা কেন প্রতিবাদ করছে না, এটা আমি কিছুতেই আমি জানি না কোন জায়গাটা, মানে আমাদের স্ট্রাকচার্স গুলো কোন জায়গাটায় আঘাত দিলে সেটা ভাঙবে, সেটা সত্যি আমার মাথায় আসছে না। এটা কি রাষ্ট্রীয় সমাজে না আমাদের কারিকুলামে, কোন জায়গাটায় আমরা আঘাতটা আনবো? রোমানার মতো এত এত নিরীহ মেয়ে যে শুধু শিখিয়ে গেছে, আমার মনে আমি ঠিক আসলে আমার পক্ষে এটা বোঝানো সম্ভব হচ্ছে না। দেশের সংহতি কি, এটা তো এমন একটা ব্যাপার যেখানে আমি খালি নিজেকেই প্রশ্ন করে যাচ্ছি যে কেন রোমানা এতগুলো বছর একটা জিনিস মুখ খুলল না। সে আমাকে একটাই কথা যাওয়ার আগে বলল, ম্যাডাম এগুলো কি কখনো কাউকে বলার মতো ছিল? তাহলে কোনটা বলার মতো থাকে? আমার সেই প্রশ্নটা থাকে। আমারই একটা ছাত্র দাঁড়িয়ে একটু আগে বলল যে আমরা বলতে পারি কেন ওখানে নো এন্ট্রি ছিল, কেন ওখানে মিডিয়াকে আসতে দেওয়া হচ্ছিল না। রোমানার বাবা বারবার আমাকে একটা জিনিস বলছিলেন যে দেখেন মিডিয়া আসলে আমাদের নিরাপত্তা থাকবে না, আমি ইমিগ্রেশন হয়তো ক্রস করতে পারবো না, ভিসার হয়তো ঝামেলা হতে পারে। তাহলে আমাদের রাষ্ট্রের কাঠামোগুলোকে আমরা ওভাবে মানবিকভাবে তৈরি করছি না কেন, যেখানে একটা বাবা ভয় পাবে না যে মিডিয়া আসলে তার মেয়ের কোনো ঝামেলা হবে না, তাকে পুলিশ আটকাবে না, ইমিগ্রেশন এসে ক্রস করতে পারবে না। আমার মনে হয় আমাদের এখন ভীষণভাবে চিন্তা করা দরকার একটা মানবিক রাষ্ট্র তৈরি করার, একটা মানবিক সমাজ, এবং এই নিয়ম কানুনগুলোকে বিউরোক্রেসির মধ্য থেকে একটু বের করে এসে আনা দরকার। এবং কোন মানে আমাদের আসলে আমার মনে হয় যে আমাদের ভীষণভাবে দরকার চিন্তা করা যে কোন জায়গাটা আঘাত আনলে, কোন জায়গাটা আমরা লড়াই করলে ঠিক ওই ইয়েগুলো ভেঙে আসবে, যেখানে একটা মেয়ে মনে করবে না যে না সবকিছুর উপরে তাকে তার মান সম্মানটা রাখতে হবে। এবং এই মান সম্মানের যে সংঘাত, সেটা আমার মনে হয় আমাদের পরিবর্তন করার ভীষণভাবে সময় এসেছে। প্রতিবাদ যেহেতু নীরবে আমরা প্রতিবাদ করলে কিছু হচ্ছে না, সেখানে আমাদের এখন খুবই শক্ত হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করা দরকার। কারণ আমি ভীষণভাবে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকরা কথা বলে না কেন, সাথে সাথে মেয়েদের চরিত্র হনন করে ফেলা হয়। এই জায়গাগুলোতে যে একটা চরিত্র বলতে কি বোঝায়, সেটাও আমার মনে হয় আমাদের এখন ডিফাইন করার সময় এসেছে। এবং আমরা আর চুপ করে থাকবো না, আমরা এখন থেকে মুখ খুলবো এবং প্রতিটা ক্ষেত্রে আমরা প্রতিবাদ করবো। আমি আমার ছাত্রীদেরকে এবং আমার যারা সহকর্মীরা বসে আছে তাদের সবাইকে এই অনুরোধ করবো যে আমাদের এগিয়ে আসতে হবে, মুখ খুলতে হবে।